আসসালামু আলাইকুম সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আপনাদের জন্য আমাদের আজকের খুবই সাদামাটা একটি আয়োজন। সবাই কম বেশি এই আইটেমটার সাথে পরিচিত। আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। কিন্তু তার আগে তো ভিডিও ফুটেজটা একবার হলেও চেক করতে হবে। আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন মুগ ডালের সাদা পোলাও, যেটা কিনা আপনারা সার্ভ করতে পারবেন যে কোনো রকম ভর্তা, ভাজি, মাংস ভুনা কিংবা চাটনির সাথে। এটা তো আমার বেশ পছন্দ। তো চলুন শুরু করা যাক। কোন কোন উপকরণ কতটুকু পরিমাণে লাগবে আমরা সেটা এক নজরে দেখে নিচ্ছি। মুগ ডালের সাদা পোলাওটা তৈরি করার জন্য আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি 2 কাপ পরিমাণ। মোট কথা যতটুকু পরিমাণ চাল আপনারা নেবেন তার হাফ পোর্শনে ডাল নিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়ে 10 মিনিট ভিজিয়ে দেন ভালো মতো ওয়াশ করে স্ট্রেনারে স্ট্রেন করতে দিয়েছি। আর এখানে আছে হচ্ছে 1 কাপ পরিমাণ মুগ ডাল, অর্থাৎ যতটুকু চাল আমি নিয়েছি তার হাফ পোর্শন আমি মুগ ডাল নিয়েছি। অবশ্যই মুগ ডালটাকে ভেজে আধা ঘন্টা ভিজিয়ে তারপর হচ্ছে পানিটাকে স্ট্রেন করে নিতে হবে। অপরদিকে একটি ফ্রাই প্যানে আমি আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে ঘি অথবা যে কোনো রেগুলার রান্নার তেল দিয়ে এটা করতে পারেন। তেলটা গরম করে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ মোটা করে কাটা পেঁয়াজ কুচি। এখানে চিকন কুচিও পেঁয়াজ ব্যবহার করা যাবে, তবে আমি পার্সোনালি এই মুগ ডালের সাদা পোলাওটাতে মোটা স্লাইজের পেঁয়াজটা দিতে বেশি পছন্দ করি। একটা তেজপাতা, 2 স্টিক দারচিনি এবং 4-5টা এলাচ দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হালকা যখন একটু সুঘ্রাণ বের হবে তখন চুলার হিটটাকে কমিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। পেঁয়াজটাকে কিন্তু আমরা লালচে করব না, মোটামুটি একটু সফট মুডে চলে আসলে তারপরে আমরা আদা বাটাটা ব্যবহার করব। আর এখন দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ শাহি জিরা। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে শাহি জিরার পরিবর্তে নর্মাল জিরাটাও ব্যবহার করতে পারেন, তবে শাহি জিরাটা দিলে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। এই পর্যায়ে যেই চাল এবং ডাল আমরা ভিজিয়ে ধুয়ে স্ট্রেন করতে দিয়েছিলাম সেই চাল এবং ডাল একত্রে প্যানের মধ্যে দিয়ে খুব ভালো মতো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যত ভালোভাবে এই জিনিসটা ভাজা হবে তত ঝরঝরে কিন্তু আপনাদের মুগ ডালের সাদা পোলাওটা হবে। চুলার হিটটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি। আর আমি এর ফাঁকে কিন্তু 4-5টা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম। এটা আপনাদের পছন্দ অনুসারে আপনারা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারবেন। খুব ভালো মতো নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন শন একটা আওয়াজ বের হয়েছে তখন গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে পানির পরিমাপটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি যতটুকু চাল ব্যবহার করেছি তার দ্বিগুণ পরিমাণে পানি এখানে ব্যবহার করেছি। তবে কখনোই দ্বিগুণ পরিমাণে পানি একবারে না দিয়ে চেষ্টা করবেন 1.5 গুণ পরিমাণে পানি দিয়ে দমে বসিয়ে তারপর যদি লাগে তারপর আর কিছুটা পানি হাত ধুয়ে ব্যবহার করতে, অর্থাৎ হাত ধোয়া পানি যেটাকে বলে, হাত দিয়ে একটু ছিটিয়ে দিবেন, সেটাতেই হয়ে যাবে। কারণ পোলার চাল অনেক সময় নতুন থাকে, অনেক সময় পুরাতন থাকে। আমরা সবাই জানি নতুন পোলার চাল দিয়ে পোলাও রান্না করতে গেলে পানির পরিমাণটা একটু কম লাগে, আর পুরাতন পোলার চাল দিয়ে পোলাও রান্না করতে গেলে পানির পরিমাণটা কিঞ্চিত পরিমাণ বেশি লাগে। পানিটাকে দিয়ে আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। যখন কিনা একটু বয়েল উঠে পানি এবং পোলার চালটা গায়ে গায়ে চলে আসলো তখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। আর আমি এখানে 2 টিস্পুন অর্থাৎ 2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আমার টেস্ট অনুসারে। আপনারা আপনাদের টেস্ট অনুসারে লবণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। চুলার হিটটা এই পর্যায়ে একদম মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন চাল, ডাল এবং পানি মোটামুটি একদম গায়ে গায়ে চলে এসেছে। এবার একটি তাওয়ার উপরে আমরা এটাকে দমে বসাবো। তাওয়াটাকে প্রথমে অবশ্যই আলাদা একটা চুলায় হিট দিয়ে নিতে হবে, কারণ হিট দিয়ে না নিলে কিন্তু পোলাওটা অনেকটা আঠালো টাইপের হয়ে যায়। যার কারণে আমরা তাওয়াটাকে আগে হিট দিয়ে তারপর হচ্ছে হিটওয়ালা তাওয়ার উপরে আমরা ফ্রাই প্যানটাকে বসিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম থেকে লো ফ্লেমে দম দিয়ে রাখলেই কিন্তু আমাদের মুগ ডালের সাদা পোলাওটা তৈরি হয়ে যাবে। এটার ফ্লেভারটা জাস্ট অসাধারণ। নর্মাল পোলাও খাওয়ার একটা মজা এবং এই মুগ ডালের সাদা পোলাওটা খাওয়ার আরেকটা মজা। আপনারা প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি জানি এই রেসিপিটা কম বেশি সবাই জানেন, কিন্তু যারা একদম নতুন রাঁধুনি আছেন কিংবা এটা সম্পর্কে জানেন না তাদের জন্যই মূলত আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। সবাই খুব বেশি ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং অবশ্যই অবশ্যই কুকিং বুক বাই টুম্পা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।